প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে গরুর মাংসের কালাভুনা। আমরা সাধারণত কালাভুনা রান্না করতে ঝামেলা মনে করি। ঝামেলাবিহীন সহজ রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। এই গরুর মাংসের কালাভুনাটা যেমনি টেস্টি তেমনি সুন্দর। অসাধারণ একটা রেসিপি। রান্নার জন্য এখানে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা 1 প্যাকেট। এরকম একটা প্যাকেটের মধ্যে 2 প্যাকেট মশলা থাকে, একটা বড় প্যাকেট আর একটা ছোট প্যাকেট। এই ছোট প্যাকেটে থাকে রাঁধুনি গুঁড়া মশলা 2 চা চামচ। আর এই যে বড় প্যাকেটের মশলাটা এটাতে রয়েছে রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা। এখানে গরুর মাংস নিয়েছি 1.5 কেজি। বড় প্যাকেটের মশলা আমি 3 ভাগের 2 ভাগ দিয়ে দেব। এখানে 2 কেজি গরুর মাংসের মশলা আছে, তাই আমি 3 ভাগের 2 ভাগ দিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি। এখানে রসুন বাটা 1 চা চামচ আর আদা বাটা 1 টেবিল চামচ দিয়েছি, এটা স্কিপ করতে পারেন। মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি, সয়া সস 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। এখানে আমি সরিষার তেল নিয়েছি। এই কালাভুনাটা সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। সরিষার তেল আমি 1 কাপের একটু কম নিয়েছি। টমেটো সস নিয়েছি 1/4 কাপ আর পানি 1 কাপ নিয়েছি। নিয়ে ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখানো হয়ে গেছে, চুলাটা ধরিয়ে দিচ্ছি। প্রথমে হাই ফ্লেমে রেখে একটা বলক তুলে নিব। বলক চলে এসেছে, আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে রান্না করছি। মাঝে মাঝে ঢাকনা খুলে আমি বারবার নেড়েচেড়ে দিয়েছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমার পানি দিতে হয়নি। অল্প আঁচে আমি এখন বারবার নেড়েচেড়ে রান্না করে নেব। মাংস সিদ্ধ না হলে অবশ্যই এখানে গরম পানি দিবেন। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এখন বারবার নাড়তে হবে, না হলে তলানিতে লেগে যাবে। আমি এখানে 4টা আস্ত রসুন দিয়েছি, স্কিপ করতে পারেন। যখন দেখবেন গ্রেভিটা ঘন হয়ে আসছে, এ পর্যায়ে ছোট প্যাকেটের মশলাটা দিয়ে দিবেন। 1 চা চামচ টমেটো সস দিলাম। কিছু পেঁয়াজ দিয়ে দিলাম কিউব করে কাটা। দিয়ে একটু 4-5 মিনিট মিশিয়ে আমি রান্না করে নিলাম। খেতে ভীষণ সুস্বাদু হয়েছে। তৈরি হয়ে গেল সুস্বাদু গরুর মাংসের কালাভুনা। খুবই সহজ একটা রেসিপি, আপনারা অবশ্যই এভাবে তৈরি করে খাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।